পূর্ব বর্ধমানের ভাতারে বৃদ্ধ দম্পতিকে খুন, গ্রেপ্তার 3 আত্মীয়। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি হাতাতে খুনের ছক কষে বৃদ্ধার বোনের মেয়ে এবং তার 2 ছেলে। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। দম্পতি নিঃসন্তান, বাড়িতে দুজনই থাকতেন। শুক্রবার শেষ এক আত্মীয়ের সঙ্গে তাদের কথা হয়, আর এরই মধ্যে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা খবর দেন পুলিশে। মঙ্গলবার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্নিফার ডগ এনে শুরু হয় তল্লাশি। মৃতদেহ উদ্ধারে 3 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিকভাবে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন, পরিকল্পনা করেই খুন করা হয়েছে। খুনের পর তালা ঝুলিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হবে। মোটিভ যেটা আছে এরা রিলেটিভই হয়, এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন, তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল, এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা। এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, যেটা কমপ্লেনেন্ট বলেছে। তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে, এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল, টাকা পয়সা যা ছিল, সব তারা নিয়ে গেছে। তো কিন্তু কি এক্স্যাক্টলি নিয়ে গেছে, যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে, সেটা এখন আমরা জানি না। সেটা আমরা ভেরিফাই করে দেখছি, এবং এদেরকে আমরা পিসি রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আমরা সেগুলো দেখছি। সুরথালের ইয়েতে সেটা আছে, এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয়। এবার সেটা স্ট্র্যাঙ্গুলেশনই লাগছে। আমাদের যে ওখানে কিছু আমরা তার পেয়েছি, মোবাইলের যে চার্জিং এর তার, এরকম টাইপের তার পাওয়া গেছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে। 3 জনের নাম এসছে, 3 জনই অ্যারেস্ট হয়েছে এখনো। ভাতারের রবীন্দ্রপল্লী, এবং এটাই হচ্ছে অভিজিৎ যশ এবং হচ্ছে ছবি রানী যশের বাড়ি। এই বাড়িতেই কিন্তু বৃদ্ধ দম্পতি একা থাকতেন, এবং আজকে বিকেল বেলাতে স্থানীয় মানুষজন এই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখেন, এবং তারপর সঙ্গে সঙ্গে কিন্তু ভাতার থানাতে খবর দেওয়া হয়, এবং ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এবং বাড়িতে ঢোকার মতো কোনো প্রভিশন ছিল না। রীতিমতো এখানে যে তালাটা দেখা যাচ্ছে, এই তালাটাই কিন্তু আটকানো ছিল, এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, শুধু এই তালায় নয়, বাড়ির ভেতরে যে আরেকটি গেট আছে, সেই গেটেও কিন্তু তালা ঝোলানো ছিল। এবং রীতিমতো পুলিশ আসার পর এই দুটো তালা ভাঙার পর যখন ঘরে ঢোকেন, তখন দেখা যায় যে ঘরের মেঝেতে কিন্তু অভিজিৎ বাবুর দেহ পড়ে আছে, এবং পাশাপাশি যে রান্নাঘর, সেই রান্নাঘরে কিন্তু ছবি রানী দেবীর দেহ পড়ে আছে। এবং স্থানীয় যারা আত্মীয় স্বজন আছে এবং স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, যে যারা দুষ্কৃতী এখানে ঘটনা ঘটিয়েছে, তারা কিন্তু মূলত ঘরের ভেতরে যে চিত্র আরও যেটা আছে, যে সমস্ত আলমারি আছে, সেই আলমারিগুলো কিন্তু সমস্তগুলোই ভাঙা আছে এবং খোলা আছে, এবং রীতিমতো যেটা দেখে বোঝা যাচ্ছে যে ঘরের মধ্যে রীতিমতো লুটপাট চালানো হয়েছে। এবং স্থানীয় মানুষদের সেটাই অভিযোগ যে রীতিমতো লুটপাট চালিয়ে হচ্ছে খুন করা হয়েছে বৃদ্ধ দম্পতিকে, এবং তারপর এইখানে যে বাড়ির যে দরজা, সেই বাড়ির দরজাতে তালা মেরে দিয়ে চলে যাওয়া হয়েছে। এবং এখান থেকে কিন্তু অনুমান যেটা করা হচ্ছে যে পরিকল্পনা মাফিক এই খুন কিন্তু করা হয়েছে, এবং কি কারণে এই খুন বা কি উদ্দেশ্যেই বা এই খুন, সেটা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস, এবং ইতিমধ্যে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে, এবং স্নিপার ডগ নিয়ে এসে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, এবং গোটা বাড়িটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে, এবং তদন্ত করে দেখছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে এবং কিভাবেই বা এই বৃদ্ধ দম্পতিকে খুন করা হচ্ছে। স্নিপার ডগ যেদিকে যাচ্ছে, পুলিশ কিন্তু সেই দিকেই যাচ্ছে। এরপরে ঘটনা, এবং যেটা ঘটনা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি, যে আজকে বিকেল বেলাতে যখন দুর্গন্ধ বেরাতে থাকে, সেই সময় কিন্তু স্থানীয় মানুষজন প্রথম দুর্গন্ধ পায়, এবং তারপর ভাতার থানার পুলিশকে খবর দেওয়া হয়, এবং রীতিমতো ভাতার থানার পুলিশ আসে, এবং তালা ভেঙে কিন্তু ঘরের ভেতর থেকে তাদের দেহ উদ্ধার করায়। এবং যেটুকু জানা গেছে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে, দেহগুলো কিন্তু অভিজিৎ বাবুর দেহ কিন্তু পড়েছিল হচ্ছে মেঝের মধ্যে, এবং ছবি দেবীর দেহ কিন্তু পড়েছিল হচ্ছে রান্নাঘরের মধ্যে। এবং পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, ভাতার, পূর্ব বর্ধমান।